বাংলার মাটিতে এক সবুজ শ্যামল গ্রাম ছিল, নাম আলোকপুর। সেই গ্রামে বাস করত দুই ভাই বোন, রাহুল আর নন্দিতা। রাহুল বয়সে বড়, 10 বছরের। নন্দিতা তার ছোট বোন, বয়স 7। ওদের মা বাবা চাষবাস করতেন, আর দুই ভাই বোন সারাদিন খেলাধুলা, পড়াশোনা আর একে অপরকে আগলে রাখত। রাহুল ছিল দারুণ বাঁশি বাজাতে। প্রতিদিন বিকেলে গাছতলায় বসে সে বাঁশি বাজাত, আর নন্দিতা মুগ্ধ হয়ে শুনত। গরু, পাখি, এমনকি গ্রামের বুড়ো লোকেরাও এসে শুনত সেই সুর। একদিন হঠাৎ করে গ্রামের পাশের জঙ্গলে আগুন লেগে গেল। গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করল। ছোট ছোট বাচ্চারা হারিয়ে যেতে লাগল। নন্দিতা ঘাস কুড়াতে গিয়েছিল জঙ্গলের ধার ঘেঁষে। আগুনের ধোঁয়া দেখে সে ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে গেল। গ্রামে খবর এলো নন্দিতা নেই। সবাই খুঁজছে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। রাহুল তখন কিছু না বলে বাঁশি নিয়ে জঙ্গলের দিকে ছুটে গেল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাতে লাগল। শান্ত, কোমল এক সুর। পাখিরা থেমে গেল, বাতাস স্তব্ধ হয়ে গেল। হঠাৎ দূর থেকে একটা মিষ্টি কণ্ঠে আওয়াজ এলো, দাদা! রাহুল ছুটে গেল সেই দিকে। একটা বড় গাছের পাশে কাঁদতে কাঁদতে বসেছিল নন্দিতা। ওকে দেখে রাহুল জড়িয়ে ধরল। গ্রামের লোকজন এসে বলল, রাহুল, তোর বাঁশির সুরই তো আমাদের পথ দেখালো। সেদিনের পর রাহুলের বাঁশির সুর যেন গ্রামের এক অলিখিত ভাষা হয়ে উঠল। কারো মন খারাপ থাকলে, কেউ দুঃখ পেলে, কেউ অসুস্থ হলে রাহুল তার বাঁশি হাতে তুলে নিত, আর সেই সুর যেন বাতাসে ভেসে সবাইকে সান্ত্বনা দিত। নন্দিতা তখন আর শুধু ছোট্ট বোন ছিল না, সে হয়ে উঠেছিল রাহুলের ছায়া। প্রতিদিন বাঁশি বাজানোর সময় সে পাশে বসত, গলায় হালকা গান ধরত। গানের সাথে সুর মিশে এক অদ্ভুত মাধুর্য তৈরি করত। গ্রামের এক বৃদ্ধা একদিন বললেন, এই দুই ভাই বোন যেন লক্ষ্মীনারায়ণ, ওদের ভালোবাসায় আছে আশীর্বাদ। একদিন রাজ্যের রাজধানী থেকে এক সঙ্গীত গুরু এলেন, নাম পণ্ডিত মধুকর বাবু। তিনি শুনেছিলেন আলোকপুরে এক ছেলে বাঁশি বাজায় এমনভাবে যেন সুর দিয়ে হৃদয় ছুঁয়ে ফেলে। তিনি বললেন, দেখি তো সেই সুরশিল্পীকে। রাহুল ভয়ে জড়সড় হয়ে তার বাঁশি নিয়ে এলো। পেছনে দাঁড়িয়ে নন্দিতা, তার চোখে বিশ্বাস। রাহুল চোখ বন্ধ করে একটা নতুন সুর তুলল। সেই সুরে ছিল বনভূমির গল্প, বনের ভালোবাসা, ভয় আর সাহস, আর ছিল ঘরে টান। পণ্ডিত মধুকর একেবারে স্তব্ধ হয়ে গেলেন। চোখে জল নিয়ে তিনি বললেন, এই ছেলের সুরে কোনো স্কুলের শিখন নেই, আছে হৃদয়ের পাঠ, আর মেয়েটির কণ্ঠে আছে সুধা। তিনি প্রস্তাব দিলেন, তোমরা রাজসভায় এসো, রাজামশাই নিজের কানে শুনতে চান এই অলৌকিক সঙ্গীত। গ্রামের মানুষ উল্লাসে ফেটে পড়ল। সবাই জানত আজ তাদের ছোট রাহুল আর নন্দিতা শুধু ভাইবোন নয়, গ্রামের গর্ব। কিছুদিন পর রাজপ্রাসাদে আয়োজন হল এক সঙ্গীত সন্ধ্যার। রাহুল বাঁশি হাতে নিল, নন্দিতা গান ধরল। সারা সভা স্তব্ধ। সুর যেন বাতাসে রং ছড়াল। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা শুধু ভাই বোন নও, তোমরা বাংলার ঐতিহ্য, ভালোবাসা, সাহস আর সৃষ্টির প্রতীক। রাজা তাদের সুরদয় নামে ভূষিত করলেন এবং এক শিক্ষকের তত্ত্বাবধানে উচ্চশিক্ষার ব্যবস্থা করলেন। তাদের গল্প ছড়িয়ে পড়ল বাংলার গাঁ-গঞ্জে, আর লোকেরা বলত, যেখানে বাঁশির সুর বাজে আর বনের গান ভেসে আসে, সেখানে থাকুক চিরদিনের ভালোবাসা। রাজসভায় অসাধারণ সঙ্গীত পরিবেশনের পর রাহুল ও নন্দিতাকে রাজা তাঁদের বিশেষ সঙ্গীত শিক্ষক গুরুমশাই শঙ্কর দাসের অধীনে রেখে দিলেন। শঙ্কর দাস কঠোর শিক্ষক ছিলেন, কিন্তু হৃদয় ছিল স্নেহ। তিনি বললেন, তোমরা যেটা পারো তা সহজাত। আমি তোমাদের শেখাবো কিভাবে সেই প্রতিভাকে শুদ্ধ করে তোলা যায়, যেন তোমাদের সুর যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। রাহুল বাঁশির নতুন নতুন রাগ শিখতে লাগল, আর নন্দিতা শিখল রাগভিত্তিক ধ্রুপদী গান, ঠুমরি ও দাদরা। দিনে দিনে ওদের সঙ্গীত হয়ে উঠল আরও গভীর, আরও পরিণত। কিন্তু হঠাৎ একদিন এক দুঃসংবাদ এল। আলোকপুর গ্রামে খরা পড়েছে, নদী শুকিয়ে গেছে, ক্ষেতখামারে ফসল নেই, মানুষ না খেয়ে আছে। গ্রামের মানুষরা রাজসভায় এসেও সাহায্য চায়নি, কারণ তারা জানত
ওদের ভাইবোন এখন রাজসভার ধন। নন্দিতা কান্না চেপে রাহুলকে বলল, দাদা, আমরা কি আজ এত বড় হয়ে গেছি যে আমাদের নিজেদের গ্রামের কষ্টই জানি না? রাহুল বলল, চলো রাজামশাইয়ের কাছে যাই। সুর শুধু আনন্দ দিতে নয়, মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ারও হতে পারে। রাহুল ও নন্দিতা রাজাসভার সামনে দাঁড়িয়ে গান গাইল এক নতুন সুরে। সেই সুরে ছিল গ্রামে শুকিয়ে যাওয়া নদীর হাহাকার, মানুষের খিদে, শিশুদের কান্না, আর সেই সুরেই ধ্বনিত হয়েছিল আশার ডাক। রাজা চুপচাপ শুনলেন, তারপর ধীরে বললেন, আজ আমি বুঝলাম, সত্যিকারের সঙ্গীত শুধু কান দিয়ে শোনার নয়, হৃদয় দিয়ে অনুভব করার। তোমাদের গ্রাম আমি রক্ষা করব।